পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা, যা সব কিছুকে কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকেও শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী জিনিস হলো মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার যখন সেই ঝাড়ু ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় ভালো কোনো আদর্শের সঙ্গে থেকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না। বৃষ্টির জল পরিষ্কার কোনো পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, নর্দমায় পড়লে পান তো দূরের কথা, পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্মপাতার ওপর পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের ওপর পড়লে সে নিজেই মুক্তায় পরিণত হয়। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। টাকার গরম, ক্ষমতার দাপট আর রূপের বড়াই, সম্পত্তির অহংকার রাখবা কোথায়? এগুলো রাখার কাফনে তো কোনো পকেট নেই। যে পৃথিবী তোমার এত প্রিয়, সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এ পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের জল দেখলে। কথাটা আসলেই সত্যি। আপনার দুর্বলতা কাউকে বলবেন না, বললে মানুষ আপনার ফায়দা নিবে। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা উপার্জন করাকেই বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। 30 বছর বয়সের পর কখনোই বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারবে না। তাই সামর্থ্য থাকলে 25 বছরেই বিয়ে করুন। মানুষের জীবনের কিছু সত্য: 40-এর পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ ABCD সকলের একটাই পরিচয়, প্রাক্তন কর্মী। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার কোনো ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তোমার মূল্যবোধকে শ্রদ্ধা করবে, সে তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অংশ মনে করবে, সে আপনাকে মিস করবে এবং আপনি মিস করলে সে তার মূল্যায়ন করবে। জীবনে টাকা থাকাটা ততটা জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি। ছবি নয়, পারলে চরিত্র এডিট করো, জীবনটা সুন্দর হবে। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার ওপর। একদিন এক মানুষ কোয়েল পাখিকে বলল, তোর শরীরের রং যদি কালো না হতো তাহলে অনেক ভালো হতো। তারপর সে সাগরকে বলল, তোর পানি যদি লবণাক্ত না হতো তাহলে অনেক ভালো হতো।
তারপর গোলাপকে বলল, তোর শরীরে যদি কাঁটা না থাকতো কতই না ভালো লাগতো। আর তিনজন একসাথে মানুষটাকে উত্তর দিল, হে মানুষ, তোর মাঝে যদি অন্যের ভুল খোঁজার অভ্যাসটা না থাকতো তাহলে অনেক ভালো হতো। একটা তালা চাবি দিয়েও খোলা যায়, আবার শক্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়েও খোলা যায়, কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে খোলা তালা আর কখনো লাগানো যায় না, ব্যবহার করা যায় না। আর চাবি দিয়ে খোলা তালাটি বারবার লাগানো যায়, ব্যবহার করা যায়। তাই কখনো কারোর সাথে সম্পর্ক তৈরি হলে ভালোবাসা নামক চাবি দিয়েই সম্পর্ক তৈরি করুন, হিংসা, বিদ্বেষ আর অহংকার দিয়ে না। কাউকে টাকা ধার দেওয়ার সময় মহান মনে হয়, আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক বলে মনে হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে 5টি জিনিসের ওপর অবশ্যই কেয়ারফুল থাকবেন। 1. রেসপেক্ট, 2. স্যাক্রিফাইস, 3. পার্সোনালিটি, 4. ট্রাস্ট, 5. আন্ডারস্ট্যান্ডিং। এই 5টি জিনিসের প্রতি খেয়াল না হলে একটা সম্পর্ক কখনোই ঠিক রাখা যায় না। পৃথিবীতে কোনো মানুষই অশান্তি চায় না, কিন্তু অশান্তির কারণই হলো মানুষ। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, চিনেও চিনবে না। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরাও একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল, আজ প্রয়োজন শেষ, তাকেও থাকতে হয় রাস্তায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।